দাদা, বিশ্বকর্মা পুজো হচ্ছে, সে প্রতি বছরই হয়? না, সত্যি কথা বলতে অন্যান্য বছরে একটু ছোট করে হয়। আচ্ছা আচ্ছা। তাও কি বছর তিনেক হলে শুরু হলো, কারণ আমাদের এমনি এত কাজের চাপ থাকে এই দিনে, তাই জন্য আলাদা করে পুজো করা যেত না। কিন্তু এই কোভিডের পর থেকে তখন দেখুন চাপ কম ছিল, সেলও ডাউন ছিল, হঠাৎ আমাদের মনে হলো যে একটা ছোটো ঠাকুরের পুজো করা উচিত, এবং এরকম একটা অবস্থা যাচ্ছিল, সেই অবস্থাটা কাটাবার জন্য আমরা ভাবলাম যে একটা পুজো শুরু করা উচিত। সেই থেকে একটা ছোটো পুজো হতো গত 4 বছর। এই বছর একটু ভালো করে বড় ঠাকুর আনা। কেসি দাসের যে মিষ্টি রসগোল্লা তো জগৎ বিখ্যাত, এখানে আর কি কি রসগোল্লা পাওয়া যায় এবং কোন কোন ফ্লেভারের পাওয়া যায়? দেখুন, আগে তো সাদা রসগোল্লাই হতো, হ্যাঁ, এখন পাবলিকের ডিমান্ডে অনেক কিছু করতে হয়। স্ট্রবেরি, গন্ধরাজ, তারপরে ধরুন ব্ল্যাক কারেন্ট, জাফরান রসগোল্লা তো আগে ছিল, এইরকম প্রায় 12 থেকে 14 রকমের ফ্লেভার। স্ন্যাক্সের আইটেম কি কি ধরনের পাওয়া যায় সাধারণত? প্রচুর আছে, আমাদের এখন থালিও করা হয়েছে, নম্বর থালি, তাতে পুরো লাঞ্চ বা ডিনার খাওয়া যাবে, মানে অনেক পুজোর ভোগ যেগুলো লাগে নিরামিষ, আমাদের তো একদম নিরামিষ ছাড়া। অনেক বাড়িতে পুজো হয়, অনেক অনুষ্ঠান যেটা নিরামিষ খাওয়া, তার জন্য আমরা প্ল্যাটার করি। সেটা লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আলুর দম, কড়াইশুঁটি, কচুরি, রাধাবল্লভী, এরকম অনেক কিছু, পুরো একদম সুন্দর লাঞ্চ একটা। মানে মিষ্টির দাম কি ধরনের থাকে? কত? 14 টাকা। আচ্ছা আচ্ছা। বড় সাইজের রাজভোগ আমাদের 125 টাকা অবধি আছে। এবার পুজোতে কি রকম আইটেম থাকছে? পরিস্থিতি খুব একটা অনুকূল নয়, প্রত্যেকেরই মন খারাপ, যা তার মধ্যেই তো দেখুন, জীবন তো চলতেই হবে। পুজো আচ্ছা কিছুই মঙ্গল থাকা যাবে না, হয়তো অত আড়ম্বর হবে না, তার মধ্যেই যেরকম মানে নতুনত্ব আমরা এবছর আর কিছু করছি না, যেরকম আমাদের চিরাচরিত চলে আসে এরকম। আচ্ছা, আপনি এবছর পুজো নিয়ে একটু যদি মেসেজ দেন। মানবিকতার একটা নতুন দিক আমরা দেখতে পাচ্ছি, যেভাবে মানুষ পথে নেমেছে, সেইটা মায়ের আশীর্বাদে আমরা যেন সুখ শান্তি আবার ফিরে পাই, আবার মানবিকতা যেন নতুনভাবে জেগে ওঠে, এটাই আমাদের। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।